ফুকেট দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের মাঝ আকাশে হঠাৎ উচ্চতা কমে যাওয়ার ঘটনার পর পাইলটদের মাদক পরীক্ষায় নতুন করে উদ্বেগ তৈরি হলো। এবার এয়ার ইন্ডিয়া গ্রুপের আরও 2 পাইলটের প্রাথমিক ড্রাগ স্ক্রিনিং পরীক্ষায় নন নেগেটিভ ফল এসেছে বলে সূত্রের খবর। তবে এই ফলকে চূড়ান্ত বলে ধরা হচ্ছে না। দুজনের নমুনায় নিশ্চিতকরণ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত 4ই আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানটি মাঝ আকাশে আচমকাই প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায় 24 জন যাত্রী ও বিমানকর্মী আহত হন। পরে এয়ারবাসের প্রাথমিক বিশ্লেষণে জানা যায়, বিমানের 3টি হাইড্রোলিক সিস্টেমেই সাময়িক চাপ কমে যাওয়ায় কয়েক সেকেন্ডের জন্য গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল কাজ করা বন্ধ করেছিল। ঘটনাটির তদন্ত এখনও চলছে। ঘটনার পর বিমানটির কমান্ডারকে করা মাদক পরীক্ষায় প্রথমে নন নেগেটিভ ফল আসে এবং পরবর্তী নিশ্চিতকরণ পরীক্ষাতেও মারিজুয়ানা শনাক্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর। এরপরই এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের সমস্ত পাইলটের জন্য বাধ্যতামূলক সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স টেস্টিং শুরু করে। 13ই আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ পরীক্ষায় ইতিমধ্যেই প্রায় 300 থেকে 400 জন পাইলটের স্ক্রিনিং হয়েছে বলে জানা গিয়েছে। নতুন করে পরীক্ষায় নন নেগেটিভ ফল পাওয়া 2 পাইলটকে আপাতত উড়ানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে এমন দাবি এখনই করা যাচ্ছে না। এয়ার ইন্ডিয়ার এই ব্যাপক পরীক্ষার উদ্যোগ বিমান নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বেগের মধ্যেই বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্তৃপক্ষের লক্ষ্য পাইলটদের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং উড়ানের নিরাপত্তা সম্পর্কে কোনো ধরনের ঝুঁকি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করা। আন্তর্জাতিক বিমান চলাচলে পাইলটের ফিটনেস ও নিষিদ্ধ সাইকোঅ্যাক্টিভ পদার্থের ব্যবহার নিয়ে নিয়ম অত্যন্ত কঠোর। ফুকেট দিল্লি ঘটনার প্রযুক্তিগত কারণ এবং পাইলটদের ভূমিকা 2 দিকই এখন তদন্তের আওতায়। ফলে নতুন 2 পাইলটের চূড়ান্ত পরীক্ষার রিপোর্টের দিকে নজর রয়েছে বিমান পরিবহন মহলের। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।